সেই আজ বলবো ভগবান আমাদের এত সম্পত্তি দিয়ে সাজিয়ে দিয়েছে, কিন্তু ভগবানকে কিছু আমরা দিলাম না। এটা জেনেও যে দেবে না, তার মতো বিশ্বাসঘাতক জগতে আর হবে। তারপরে চরণে আমার নিবেদন, আমি যে পালার মধ্যে এবং পালা করছি, এটি হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানীর কলহন্তরিতা লীলা। পালা আরম্ভের প্রারম্ভে আমি আপনাদের চরণে নিবেদন জানাতে চাই, শ্রদ্ধেয় কর্তৃপক্ষ, প্রত্যেক বছর তো হরিবাসর হয়, আমি প্রত্যেক বছর বলি রাধা মাধবের মন্দির নিত্য সেবা হয়, বাকরাহাটের মতো জায়গায় খুব ভিআইপি পরিবেশ, আশেপাশে বাড়ি ভদ্র খুব ভালো, খুব যত্ন করে আমাদের রাখেন। তো এই হরিবাসর তৈরি করতে গেলে কম্পিটিশন মার্কেটে, মূল্যবৃদ্ধির জগতে তৈরি করতে গেলে অনেক ঘাত প্রতিঘাত আঘাত সহ্য করেও অর্থনৈতিক সংকটের মধ্যেও পড়তে হয়। তা আপনাদের চরণে নিবেদন, শ্রদ্ধেয় কর্তৃপক্ষ, আপনাদের কাছে আমি পালা আরম্ভের প্রারম্ভে ঢুকবার আগে একটু বলছি, কর্তৃপক্ষ আপনাদের কাছে গোবিন্দ সেবার জন্য ভিক্ষার ঝুলি নিয়ে যাবে, আপনারা সেবার জন্য কিছু দান করবেন। আজ তো একাদশী ব্রত নাকি? একাদশী করেছেন সবাই? কখন আর লুচি খেয়েছেন? লুচি খাননি? রুটি রুটি রুটি, সুজি 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 সুজি, ফল 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 ফল। তো তাহলে সবাই করেছেন? সবাই করেননি, মুখ দেখে সেটা মনে হচ্ছে। এখন আস্তে 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 হাত উঁচু করুন তো, কে কে করেছেন? করেছেন? এমনি এমনি হাত, দুখানে হাত উঁচু করলে হবে না, কিন্তু হাত ছাড়া হাত উঁচু করবেন। এই জন্মে দুটি হাত, পরে যাবে চারটি পা হবে কিন্তু। আচ্ছা, এই একাদশীর দিন, এটা জয়া একাদশী, জয়া ভৌমি একাদশী। আস্তে 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 আস্তে, পৃথিবীর কোন উপস্থিতি না করেন, একাদশী ব্রত করুন, সমস্ত পদের কাজ হয়ে যাবে। এই জয়া, আস্তে একটু বলবো, বলি নাকি? এই জয়া একাদশী হলো কেন? ভৌমি একাদশী তো সত্য যুগের কাহিনী ছিল। জয়া নামে একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল। বলবো কত বাজে? এই বৌমা, 7টা বাজে। জয়া নামে ছোট্ট মেয়েটি নামদেবের আশ্রমে থাকতো। একটুখানি বলছি আপনাদের কাছে, যাক বলি তো। যাই হোক, একাদশী করেছেন, এই একাদশী অবস্থায় এবং একাদশী থাকার দিনে আপনারা ভগবানের সেবার জন্য কিছু দান করুন। কাল সকাল বেলা একাদশী করে কিছু বৈষ্ণব সেবা দিতে হয়, নইলে একাদশী পূর্ণ হয় না। আর একাদশী করে রাত জাগতে হয়, ঘুমাতে নাই, ভাগবত শাস্ত্র গ্রন্থ পড়তে হয় এই জন্য। আর একাদশী করে লুচি রুটি সুজি এসব খাওয়া যাবে না। অনেকে বলছেন গরম কিছু খাওয়া যায় না, ভুল ভুল ব্যাখ্যা। খাওয়া যায়। আপনি পেঁপে, আলু, কাঁচকলা ঘি দিয়ে রান্না করে খান, কিচ্ছু হবে। আলু সেদ্ধ করে খান, দুধ খান, ছানা খান, ডাব খান, কোনো কিছু অসুবিধা নেই। কিন্তু মায়েরা, এই একাদশীর দিনে ভগবানের সেবা দেবেন, এই পয়সা কাল সকালে দ্বাদশীতে বৈষ্ণব সেবায় লাগবে। এমন কিছু দেবেন যাতে সেবাটা 1 টাকা 2 টাকা না দেওয়াই ভালো, অপমান করা হয়। সবাই মিলে দেবেন। হৃদয় গৌর হরি বল। তাহলে আমরা একটু যাবো পালার মধ্যে, তারপর একাদশী সম্পর্কে একটু বলছি, একটু শুনবেন, পরে বলি ভিক্ষাটা দিন। যাই হোক, এ রাধা বলে এইবার লীলা ও প্রকাশ হলো রাধা এইবার লীলা ও প্রকাশ
ಚಂದ್ರಗಡೆ ಅಂದಾಗ ಇದ್ರಗಡೆ ಅಂದಾಗ ಇದ್ರಗಡೆ ಆದಾಗ ಇದ್ರಗಡೆ ಆದಾಗ ಇದ್ರಗಡೆ ತಿತ್ತಾಗ ತಟ ತಟ ಕಟದಾಗಿಲ್ಲ ತಟ 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 ದೇ 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 ತಟ 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 ಥೋ 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 ದೈಡಿ ದೈಡಿ ದೈದಾಗಿದಾಗ ಯಾದಾಗ কহে এইবার লীলা প্রকাশ হলো এ রাধাম প্রকাশ হলো এ রাধাম ভক্তিমতী মায়েরা এবং আমার সাধুগুরু বৈষ্ণবগণ, এতক্ষণ আপনারা নবদ্বীপ লীলা আস্বাদন করলেন। চলুন এবারে আমরা সবাই মিলে বৃন্দাবনে ধামে যাব। বাবারা মায়েরা সবাই বৃন্দাবনে ধামে যাবেন। কই দুটি বাহু উত্তোলন করুন তো দেখি। বাহ, খুব সুন্দর। আচ্ছা, বৃন্দাবন ধাম তো এখান থেকে বহু দূরের রাস্তা, কিসে যাবেন? বাসে যাবেন না ট্রেনে যাবেন? আমার মনে বড় আশা আপনাদেরকে আমি বৃন্দাবন ধামে নিয়ে যাব। ট্রেনে চাপি বৃন্দাবনের ধামে নিয়ে যাব। কিন্তু বৃন্দাবনের ধামে যেতে গেলে কিন্তু রাধারানীর কৃপা পেতে হবে। রাধারানীর কৃপা না হলে কিন্তু বৃন্দাবনের ধামে যাওয়া যাবে না। তাহলে আমাদের কি করতে হবে বলুন তো মায়েরা? রাধারানীর নামে জয়ের ধ্বনি করতে হবে। বলুন, রাধারানী কি রাধারানী কি শ্যামে সুন্দর কি। আপনারা ট্রেনে চাপুন আর জোরসে সবাই মিলে উলুধ্বনি। এইবার লীলা প্রকাশ হলো এ রাধাম কহে এইবার লীলা প্রকাশ হলো আছে কহে এইবার লীলা প্রকাশ হলো এ রাধাম কহে 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 রে রে না রে না
আয় অনুরূপ এখানে সবার চরণে আমি করি কোটি নমস্কার। সবে মিলে চরণ ধুলি দেহ মস্তকে আমার মস্তকে বাঁশিটা একটু ভলিউম ভলিউম সুন্দর মাইক। বাহ মধুময় বৃন্দাবনে বৃন্দাবনে প্রেমময় রাধা রানী রাধা রানী ললিতা বিশাখিকা চম্পক লতিকা ইন্দুরিকা প্রমুখ সখী বেষ্টিতা প্রেমময়ী রাধা রানী ললিতার কণ্ঠ অবলম্বন করে বলে ললিতারে আমার কুল কুল দুকুল গেল কৃষ্ণ ভালোবেসে আমার সব গেল গেল আগে জানলে আমি কৃষ্ণ ভালো বাসিতাম না। বিষয় রাধা রানীর কলহ করিতা লীলা একটু বলি। অবসান কালে রাধা রানী সখীগণ বেষ্টিতা হয়ে শ্রী যমুনায় জলান্তে গিয়েছিলেন। জলান্তে যে কৃষ্ণ শির পরশ করে সংকেত করেছিল রাধে আজ নিশীতে কেশর কুঞ্জে তোমার সঙ্গে আমার মিলন হবে। রাধা রানী কেশর কুঞ্জে যে কুঞ্জ সাজিয়ে বসেছিলেন কৃষ্ণ আশা পথে নয়ন দিয়ে কৃষ্ণ কোথায় এই দেখো তোমার হতভাগিনী শয্যা সজ্জিত করে বসে আছে একবার এসো এসে দেখা দাও। রাধা
আস্তে আস্তে নিশি জেগে জেগে আহা, মল্লিকা মালতী জুথি ফুলের মালা গেথে কৃষ্ণ গলে দেবে বলে বড় সাধ করে বসেছিল, কিন্তু প্রথম প্রহার গেল, দ্বিতীয় প্রহার গেল, তৃতীয় প্রহার গেল, চতুর্থ প্রহার অতিবাহিত হলো, তাও কৃষ্ণ কুঞ্জে এলো না। কৃষ্ণ আসবে বলে বাহির হয়েছিল, রাধা কুঞ্জে আসতে আসতে চন্দ্রাবলীর কুঞ্জে কৃষ্ণ ধরা পড়ে গেল। তাই তো আর রাধা কুঞ্জে আসা হলো না, হলো না। হরে কৃষ্ণ। রাধা রানী কৃষ্ণ দেখা দাও বলে অনিমেষ লোচনে আশা পাতেছে, রাজনন্দিনী বসে আছেন, কিন্তু প্রাত হয়ে গেল, সকাল হয়ে গেল, কৃষ্ণ আসছে না। এমন সময় চন্দ্রাবলীর কুঞ্জ ত্যাগ করে গোবিন্দ বাঁশিটা হাতে নিয়ে বাজাতে বাজাতে চলেছেন। ওই তাহলে যাচ্ছে আনন্দ। দাঁড়িয়েছেন। মায়েরা, গতকাল আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ, কিংবা আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ, আপনার মেয়ে সুসজ্জিতা হয়ে প্যান্ডেল সাজিয়ে নিজেকে ফিটফাট করে বসে আছে, বিয়ে হবে। বিয়ের আনন্দ তো, তা কত আনন্দ হয়। এই আসছে, ওই আসছে, ওই আসছে, ওই আসছে, দেখা হবে, বিয়ে হবে। কিন্তু এই করতে করতে সকাল হয়ে গেল, বর এলো না। কেমন লাগে বলুন? প্যান্ডেলের অবস্থা কি হয়, মাইকের অবস্থা কি হয়, কন্যা যাত্রীর অবস্থা কি হয়, রান্না বান্নার অবস্থা কি হয়। কিন্তু সারা
সাজিয়ে গুছিয়ে এই কমিটির আমাকে সবাই ভালোবাসে। আমি 25-30 বছর ধরে এই আসরে গান গাইছি। আজকের গায়ক আমি নই, অনেক দিন থেকে গান গাইছি। তো যাই হোক, তখন হেমন্ত বাবা ইয়াং বয়স ছিল, বাচ্চা ছেলে ছিল। এখন তো সবাই বুড়ো হয়ে গেছে। আচ্ছা, আমি কি সত্যি সত্যি বুড়ো হয়ে গেছি দেখে মনে হয়? তবে ভালো আছে। তবে মাগো, আগের মতো তাকের আছে। পাঞ্জাবি ভালো, কিন্তু গেঞ্জি ছিঁড়ে গেছে, এরকম অবস্থা হয়েছে। যাই হোক, তো বিষয় হলো, এখন আমি যদি আসলে না আসতাম কেমন হতো? তা কাল আসার কথা, রান্না হয়েছে, কন্যাযাত্রী আছে, প্যান্ডেল বেঁধেছে, মাইক আছে, আনন্দ ফুর্তি হচ্ছে। যার সঙ্গে বিবাহর কথা সে এলো না, অন্য জায়গায় রাত কাটিয়ে সকালবেলা এসে আপনার মেয়েকে বলছে, কাল আমার সঙ্গে তোমার বিয়ের কথা ছিল, কিন্তু বিশেষ কারণে আমি আসতে পারিনি, তুমি মনে কিছু করো না, আই লাভ ইউ। কে কেমন লাগে? মাথায় আগুন ধরে যাবে না নাকি? ভালো লাগবে কি? ললিতা আশা পথে চেয়ে বসেছে, কৃষ্ণ দাঁড়িয়েছেন। যখন এসে দাঁড়ালেন, কিছুতেই কোনো কথা মানলেন না। বেরিয়ে যাও, যাহা বসি, এই যে যাহা বসি আছো তাহা তুলে ফেলে মাটি, এখনই উঠিয়া গেলে দিব ছড়া চাপা। বেরিয়ে যাও। দুই সতিনীর ঘর করা কি জ্বালা বোঝেন তো? সতিনীর গল্প শুনেছিলেন তো? একটা দারুণ গল্প মনে পড়েছে, বলবো না? শুনিনি, শুনি। আজ আর সময় নেই। গল্প একখানা যে আমার মুখের মধ্যে এসেছিল রে মা, থাক। বিষয়টি কেমন? না 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 না, থাক। বুড়ো বয়সে ভালো লাগে না, লজ্জা লজ্জা করে, বুঝলেন? ছেলে পেলে আছে তো, না না বলেও বলে করা কাজ। শোন, সতীনের ঘর তো করতে হলো না, হলে বুঝতে পারত। আমি আশীর্বাদ করি সবার দুই সতী হোক, এই স্বপ্ন হবে না। শোনো জানতা, এখন একটা মেয়েটাই পাচ্ছে না, দুই সতী হবে কি করে? কত ছেলে উপোস রয়েছে। কি যাক, ছেড়ে দিই। এখন বিষয়টি কেমন? তাহলে মহাজন বললেন, বেরিয়ে যাও, যাহা বসি আছো তাহা তুলি ফেলি মাটি, এখনই উঠিয়া গেলে দিব ছলা ঝাঁটি। তুমি যেখানে বসে আছো, মাটি কেটে ফেলে দিয়ে ছলা ঝাঁটি দিয়ে পবিত্র করবো। এটা মহাজনী বৈষ্ণব পালাবলী পথ। এখানে একটা প্রশ্ন জেগেছে, কোন পুরুষ স্বামী যদি অন্য নারীর ঘরে রাত কাটিয়ে আসে, তখন তো রাগ হবেই। কিন্তু প্রশ্ন হলো, এখানে আমরা সর্বক্ষণ শুনি রাধাকৃষ্ণের অকৈতব প্রেম, নিষ্কাম প্রেম। তা নিষ্কাম প্রেম যদি হয়, তাহলে রাধারানীর রাগ হবে কেন? মান হবে কেন? সে যেখানে থাকে থাক, মান হবার কারণটা কি একটু বলি। এই জন্য এই বিষয়গুলো শুনতে হয়, তাহলে বোঝা যাবে না। দুধের ভিতরে ননি থাকে, মাখন থাকে। দুধকে মন্থন না করলে যেমন পাওয়া যায় না, শুধু দুধ বলে খেলে গ্যাস হয়, তেমনি কৃষ্ণ কথা, হরি কথা, সনাতন ধর্ম এটা দুধের মতো। একে যত মন্থন করবেন, বিভিন্ন বস্তু তৈরি হবে। মাখন হবে, ঘি হবে, ছানা হবে, রসগোল্লা হবে না? একটা দুধ থেকে তৈরি, একটা দুধ থেকে অনেক কিছু তৈরি হবে। কিন্তু মন্থন যদি না জানেন, দুধ খেয়ে গ্যাস্ট্রিক হবে। তেমনি হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, মূর্খেরা মন্থন জানে না বলেই উল্টো পাল্টা ব্যাখ্যা করে। রাধা কৃষ্ণ প্রেম করেছে, আমরা করবো না কেন? কিন্তু শাস্ত্র বলছে নিষ্কাম প্রেম। রাগ হলো কেন একটু বলি, ছোট্ট করে বলবো। গতকাল চন্দ্রার কুঞ্জে কৃষ্ণ ছিল। এমন সময় কৃষ্ণ রাধারানীর কাছে সকালবেলা এসেছে। ললিতা বলছে, বেরিয়ে যাও, তোমার মুখ দর্শন করবো না। রাধারানী বলল, না না রে, তাড়িয়ে দিস না। কেন? অন্য কুঞ্জে ছিল, আসবে কেন? রাধা বলছে, কেন আসবে না? পৃথিবীর যত কুঞ্জ আছে, এই যে
যে কুঞ্জে আমার কৃষ্ণ যাবে না সে কুঞ্জই তো থাকবে না। রাধারানী বলছেন, তত্ত্বের দিকে বলছে, সমস্ত কুঞ্জের মালিক তোমার কৃষ্ণ। কুঞ্জ ছেড়ে কৃষ্ণ চলে যাবে, এই কুঞ্জ পচে গন্ধ হবে, প্রিয় মানুষ আর ছবে না। যে বলতো তোমাকে না দেখলে থাকতে পারি না, সেও কাছে যাবে না। অতএব এসেছে তো। এমন সময় চন্দ্রা সখী পদ্মা এসে বলছে, রাধে দেখুন মানটা কেন হচ্ছে, কিরে এই কৃষ্ণ এসেছে তোদের কুঞ্জে? বলে হ্যাঁ, ওই যে বসে আছে। কেন? আর বলিস না, গতকাল আমাদের কুঞ্জে, চন্দ্রার কুঞ্জে কৃষ্ণ ছিল, আগুন ধরিয়ে দিতে এসেছে। রাধারানী বলল, থাকতেই পারে, আমার কৃষ্ণ যে কুঞ্জে নাই সে কুঞ্জই থাকে না। খুব সুন্দর কথা, ভজনের কথা। তখন পদ্মা বলছে, ওর জন্য আমি আসিনি, তবে আমাদের চন্দ্রা বললে একটা সোনার নুপুর হারিয়ে গেছে, তাই ভাবলাম কৃষ্ণের কাপড়ে বেঁধে এসেছে কি, তাই স্বর্ণ নুপুরটা দেখতে এসেছে, খুঁজতে এসেছে। তখন রাধা রানীর মান হলো, এই হলো মান, বেরিয়ে যাও কৃষ্ণ, তোমার মুখ দর্শন করবো না। দেখো কত তত্ত্বের কথা, দেখো কেন কীর্তন শুনতে আসতে হয়, এই ভুলগুলো ভাঙার জন্য তো। এইবার রাধারানীর মান হলো। তখন রাধার বয়স কত? ছোট্ট বাচ্চা মেয়ে। রাগ হলো কেন? বেরিয়ে যাও। ললিতা বলছো, রাধে চন্দ্রা বলে কুঞ্জে ছিল, সারা রাত আসেনি, তা তুই মান করলি না, এখন কেন মান করলি? রাগ হলো কেন জানিস? আমার রাগ হয়েছে এখানে, কৃষ্ণ সমস্ত কুঞ্জে থাক, সারা জীবন থাক, আমার কাছে না আসলেও আমি দুঃখ পেতাম না। দুঃখ এবং রাগ আমার এখানে হয়েছে, যারা কৃষ্ণকে তাড়িয়ে দিয়ে, কৃষ্ণকে বাদ দিয়ে, কৃষ্ণকে খুঁজতে না আসে, যারা স্বর্ণ খুঁজতে আসে, যাদের কাছে কৃষ্ণের চেয়ে স্বর্ণের সম্মান বেশি, সেই মূর্খ কুঞ্জে আমার কৃষ্ণ গেল কেন? এখানেই আমার মান হয়েছে। বুঝতে পেরেছেন? বুঝেছেন? এ হলো তত্ত্ব কীর্তন। অথেব যে কীর্তন শুনলে মানুষের হৃদয়ের ভুল ভাঙে না, সে কীর্তন শুনে তো লাভ হবে না। আজকাল অনেক কীর্তনিয়া আমি মার্কেটে দেখেছি, আমি ৬০-৬২ বছর শুধু কীর্তন গাইছি, এক দুদিন নয়। আমরা জীবনে কোনো কীর্তনিয়াকে ক্রিটিসাইজমূলক কথা বলিনি, কোনো কীর্তনিয়াকে খোঁচা দিয়ে কথা বলিনি। যে যা জানে সে তা করবে, ভগবান যাকে যতটুকু দিয়ে পাঠিয়েছেন সে তাই করে। কিন্তু কিছু কিছু অমানুষ কীর্তনিয়া আছে দেখেছি, অনেক কীর্তনিয়ার পিছনে খোঁচা না দিলে তার গান ভালো হয় না। এগুলো ভুল, এগুলো ভুল। কৃষ্ণ কথা বলো। হিন্দু সনাতন ধর্ম যে নোংরায় ছেয়ে গিয়েছে, এই নোংরাগুলো পবিত্র করো, তবেই দেখবে কীর্তন গিয়ে সাকসেসফুল হচ্ছে, সমাজ পবিত্র হচ্ছে। তাই রাধার কাছে যেই কৃষ্ণ গেছেন, আর এই জন্য কৃষ্ণকে তাড়িয়ে দিয়েছেন, কৃষ্ণ এসে রাধা কুণ্ডে জলে ঝাঁপ দিতে গেছে, প্রাণ বিসর্জন করবে। কিন্তু রাধা বিমুখ বদন, রাধা অপরাধী বদন, রাধা কুণ্ড গ্রহণ করলেন না, রাধা কুণ্ড শুকিয়ে গেল। যখন শুকিয়ে গেছে, কৃষ্ণ চলে গেছে, রাধা রানী তখন কৃষ্ণ বলে কাঁদছেন, কৃষ্ণের কথা মনে হয়েছে। ললিতা বলছে, রাই কৃষ্ণকে তাড়িয়ে দিয়ে কাঁদতে বসলি কেন? ও মায়েরা, স্বামী স্ত্রী অশান্তি সব সংসারে হয়। তা কোনো স্বামী যদি বলে আমি চলে যাচ্ছি, সংসারে থাকবো না, তা আপনার কর্তব্য কি? আপনি কি বলবেন যাও যাও, তুমি না গেলে চলবে না? তো আগুন ধরেই গেল। একজন তো নত হওয়া উচিত, না গো যেও না গো, ভুল ত্রুটি হয় সংসারে, থাকো বসো, মিটে গেল। তা নয়, উল্টো পাল্টা কথা বলি, ভেঙে যায়। তখন আমি উল্টে বলি, আমি বিষ খাবো নাই দড়ি দেবো গলায়, মানে যাতে আমার একটু আদর বেশি হয়। এই করেই তোরা হানি পাগল। মান মানে কি? ভালোবাসার মান উঠে গেছে। তখন ললিতাকে ধরে বলছে, ললিতা আমার মনে দুঃখ কি জানিস? আমি এই যে পেয়ে কৃষ্ণ হারাইলা ও ললিতা, আমি
চোদ্দ মাত্রা গান। ও হারা ও ললিতা কৃষ্ণ সখিরে জানলে মান করতাম না রে আমি পেয়ে কৃষ্ণ আমি পেয়ে কৃষ্ণ কত কে দেশে ধে চলে গেল আমি পেয়ে কৃষ্ণ হরিল ও ললিতা আমি পেয়ে কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, আমার সাধুগুরু বৈষ্ণবগণ, কত কে দেশে ধে এই যে তালটা আপনার শ্রবণ করছেন, বিরাম দশকুশি 14 মাত্রা, বিভাগ 4 4 2 4, 14 মাত্রা। বেশ বেশ তালটা খুব সুন্দর তাল। এই তাল শ্রবণ করলে আপনাদের কি হয় জানেন? কৃষ্ণ ভক্তি, প্রেম ভক্তির উদয় হবে। মহাজনী তাল, মহাজনী বাজনা। আমি একটা ছোট্ট বাজনা বাজাচ্ছি 14 মাত্রার ভিতরে। তো ঘরানা, বেনারস ঘরানা বাজনাটা আপনার শ্রবণ করুন। জানলে কৃষ্ণ ভজিতাম না রে বেয়ে কৃষ্ণ হারা ও হারাইলা ললিতা রে আমি পেয়ে কৃষ্ণ হারাইলা ও ললিতা আমি পেয়ে কৃষ্ণ আমি পেয়ে কৃষ্ণ বাবা ললিতা বলো। কৃষ্ণ আগে জানলে কৃষ্ণ ভজিতাম না পেয়ে কৃষ্ণ ললিতা পেয়ে কৃষ্ণ হারাইলা ও ললিতা পেয়ে কৃষ্ণ হারাইলা হরি হারাইলা ও ললিতা পেয়ে কৃষ্ণ হারাইলা ও ললিতা পেয়ে কৃষ্ণ পেয়ে কৃষ্ণ ধাতর করে দাও, 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 ধাতর করে ধাতে থাকে দেন না ঘেনা, ধাতর করে দাও, ধাতর করে দাও, ধাতর করে দাও, ধাতর করে দাও, ধাতে থাকে দেন না ঘেনা। হারাইলা ও ললিতা পেয়ে কৃষ্ণ হারা ও ললিতা পেয়ে কৃষ্ণ হারা হারাইলা ও ললিতা পেয়ে কৃষ্ণ হারাইলা ও ললিতা পেয়ে কৃষ্ণ হারাইলা ও ললিতা পেয়ে কৃষ্ণ
কৃষ্ণ হারিয়েছে, আমরা কি হারাইনি? হ্যাঁ, কেন হারালাম? আধল প্রেম পহিলে নাহি হেরে। বৈষ্ণব কবির মহাজনী পদ, এ হচ্ছে বৈষ্ণব পদাবলী। আধল প্রেম পহিলে নাহি হেরি, আধল প্রেম কুয়ে নাইতে দেরি, সবহু বল্লভ সবহু বল্লভ আদর সাদে বদক তার সানে ছোট গান, ছোট ছোট 7 মাত্রা গান, আগে 14, এটা 7। জলদ পরা আন রে আহামরি মোহে জলত পরা আন রে আহা মরিলে অহর্নিশে জলত পরা আন আহামরি মোহি অহর নিশে, আহামরি মোহি অহর নিশে, আহা মরি মরি অহর্নিশে জলত পরা আন আহামরি মোহি অহর নিশে, অহর্নিশে আহা মরি মরি অহর্নিশে আহা মরি মরি অহর নিশে জলদ পরা আন রে আধল প্রেম পহিলে নাহি হেরেনু সবহু বল্লভ কান। যখন কৃষ্ণ এসে দাঁড়াল, তুই তাড়িয়ে দিলি কেন? না, কৃষ্ণ প্রেমে আমাকে অন্ধ করে দিয়েছে। আধল প্রেম পহিলে নাহি হেরেনু সবহু বল্লভ কান। আদর সাজে বাদ করি তা শুনে অহর বসে জ্বালাতে পারা না। অহর নিশে আমার পরাণ জ্বলছে। সখী তোহে কহি মরমুখী দাহ, কানকে দোখে जो धुनि रोखई से पापिनी जग माह। जब हम मानव भूत करि मानी, জগতে মানব আনত করিবান হে जब हम मानव भूत करि मानी, হরি মানব করিবান হে क्षय पापिनी जग माह। তবে জগমা पे कृष्ण हराइला, কৃষ্ণ হারাইলা पे कृष्ण हराइला, কৃষ্ণ হারাইলা भागिनी दुर्भागिनी, হারাইলা हारानी दुर्भागिनी, हे कृष्ण हराइला, भागिनी दुर्भागिनी, কৃষ্ণ হারাইলা আমার কৃষ্ণ সেবা হলো না গো। হবে কৃষ্ণ হারাইলা কৃষ্ণ সেবা হলো না গো। আমি পেয়ে কৃষ্ণ হারাইলা হে কৃষ্ণ হারাইলা, হে কৃষ্ণ হারাইলা। जब हम मानो बहुत करे माननो कान के मिनति फेंके, मनुष्य जो जरे सरे गलो जर जर ता कोन दर्शन फेंके। धैर्य लाज मान संग खा गल जीवन रहत संदेहा। गोविंद दास कहै सते भाबिनी कान को ओइछन लेहा। এই যে মাসকল, রাগ করে অনেক কিছু করা যায়, কিন্তু পরে তো পস্তাতে হয়। তাই হয়েছে এবার সখীরা কষাঘাত করছে। আরে এখন কি হলো? যখন আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো, গলে পিত বাসতি। যখন আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো বলে পিত বাস দেয়া ওরে সোচাত বদনী রাধে, প্রেমময়ী রাধে, আহা সোচাত বদলে ফিরে না চাহনি, সোচাত বদনী ফিরে রাজা হলে বদনী
চরণে বলে এইখানে রইল এইখানে রইল রাধা গোবিন্দ লীলা এইখানে রইল রাধা গোবিন্দ লীলা এইখানে রইল রাধা গোবিন্দ লীলা রইল রাধা গোবিন্দ লীলা